নবীজি বললেন আমার ব্যবসাটা হলো তোমাদের যাদের পিতা মাতা দুনিয়ার মধ্যে জিন্দা আছে বাড়িতে যে একবার সালাম দিবা আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমলনামায় একটা কবুল আজের সব লেখা হয়ে যাবে। সাহাবীরা চোখের পানি ছেড়ে কাঁদে। নবী দেখে আস্তে আস্তে কিছু সাহাবীরা উঠে চলে গেলেন। নবীও পিছে পিছে যায় থেকে সাহাবীরা পাহাড়ের একটা কর্নারে বসে বসে কান্দে, আওয়াজ করে কান্দে, ছোট মানুষের মতো বিনায় বিনায় কান্দে। আমার নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে তোরা কেন কান্দ? তোদের চোখের পানি আমি নবী সইতে পারি না। আমার নবী বলে উম্মতেরা রে তোদের চোখের পানি আমি নবী সইতে পারি না। সাহাবীরা বলে হুজুর আপনি যে আমলটা আজকে দিলেন এই দুনিয়ার মধ্যে আমাদের মা নাই, আমাদের বাবা নাই, আমরা আব্বা মারে হারায়া ফেলেছি। আজকে যদি আমাদের আব্বা মা থাকতো আজকে আমরা সালাম দিলে এই নেকিটা অর্জন করতে পারতাম। এই আমলটা যদি আমরা আরো কিছুদিন আগে জানতে পারতাম কত সওয়াবের অধিকারী হইতাম। নবী গো আমার নবী কান্দার বলে সাহাবীরা তোমরাই বুঝি কান্দো? তোমরা কি জানো না আমার মতো দুঃখী পৃথিবীর মধ্যে আর কেউ নেই। এই পৃথিবীর মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই, আমার মধ্যে তিন কয়জন আছে। আমি নবী যখন 6 মাস যখন বয়স আমি আমার মায়ের গর্ভে দুনিয়া থেকে বাবারে হারাইলাম চিরতরে রে। 6 বছর বয়স যখন দুনিয়ায় শরীয়তের জগতে আমি হারাইলাম আমার জন্ম দুঃখিনী মাকে। সাহাবীরা শোন 6 বছর 6 মাস যখন বয়স আমি হারাইলাম আমার দাদু ভাই রে, আমার মতো দুঃখী কি আছে রে? নবীও কান্দে, সাহাবীরাও কান্দে। সাহাবীরা বলে হুজুর এই আমলটা যদি আগে পাইতাম, আমাদের মা নাই বাবা নাই, কয়েকদিন আগে আমার মা মারা গেছে, কয়েকদিন আগে আমার বাবা মারা গেছে, যদি আমলটা আগে শুনতে পারতাম তাহলে আমরা মারে যে সালাম দিতাম আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, আমাদের আমল নামায় এই পরিমাণ সওয়াব হতো। আল্লাহর নবী চোখের পানি মুছে দিয়া দাঁড়াইলেন। জিবরিল আমিন ডাক দিয়ে বলে তোমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরিল রে দূরে যা, আমার হাবিব রে জানায় আমার নবী যেন চোখের পানি মুছে ফেলে, নবী যেন কাঁদে না। যাদের আব্বা নাই যাদের মা নাই তাদের জন্য আমি আল্লাহ একটা ব্যবসা শিখা দিলাম। সেই ব্যবসাটা হলো যাদের মা জননী নাই যাদের বাবা নাই তারা যেন চোখের পানি ছেড়ে এইভাবে ডাকে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি। আল্লাহ ডাকতে বলে আমি আপনার সাহাবীদেরকে আপনি জানা দেন এইভাবে ডাকে আমার রব, আমার প্রতিপালককে আমার আল্লাহ আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, আর আমার পিতা মাতার তুমি রহমতের কোলে তুলে তুলে। আজকে যাদের মা নাই যাদের বাবা নাই, আজকে যারা মারে হারাইলাম বাবারে হারাইলাম, এ যুবক বন্ধু আমিও তুমিও একদিন মা বাবা হবা, তোমার সন্তানেরাও কাঁদবে। আজকে মা বাবা পায়া যারা হারাইলা বাবারে পায়া হারাইলা, এমন করে পারলাম না এত বড় নিয়ামত পায়া তারা হারাইলাম। আল্লাহ এই দুনিয়ার মধ্যে যাদের মা বাবা জিন্দা তাদেরকে তুমি দয়া করে কবুল করে নাও, মা বাবার জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও, সন্তানের গুনাহগুলো মাফ করে দাও। জোরে জোরে সিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা
এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। এ ভাইয়ের আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে বসার মতো সুযোগ দান করলো, খুশি না বেজার? বান্দা যখন জান্নাতের বাগান উদ্দেশ্যে রওনা হয়ে যায়, ওই বান্দার প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। এ দুনিয়ার মুসলমান আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, বাজান রে মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। আজকে এই গুনার মধ্যে জড়িত আছি। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এত গুনাহ করেছো, যদি কেউ জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরে আল্লাহর দরবারে খাস তওবা করিয়া বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বান্দার জীবনের দুনিয়া দুনিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সুযোগ আছে।